বন্ধুরা, আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। স্বামী তুরীয়ানন্দ বলছেন, ঠাকুরের সঙ্গে 1 ঘন্টা সংকীর্তনে যে আনন্দ হতো, তখন মনটা কোন রাজ্যে চলে যেত তার কি বলবো। এখন ধ্যান করেও ছাই, তার একটু আভাস মাত্র যদি এখন মনে আসে, তখনকার সে আনন্দ 5-7 দিন পর্যন্ত থাকতো। কি করে যে এত আনন্দ আসতো তা বুঝতে পারতাম না, কিন্তু যেন একটা নেশার মতো হয়ে থাকতো, এটুকুই বুঝতে পারতাম। এইসব এখন কে বিশ্বাস করবে? যদি কেউ না বিশ্বাস করে তাকে বোঝাতে পারি না, তবু না বলে থাকতে পারি না। জীবেরা দুঃখ পেয়েছে বলে নির্বাণ চায়, তারা ভুলে যায় ঈশ্বর চিন্তায় এত আনন্দ আছে যে তা পেলে আর দুঃখ কষ্ট বোধ থাকে না। একদিন দুপুরবেলা ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে গিয়ে দেখি তিনি খেতে বসেছেন। অনেকগুলো বাটিতে নানা রকম তরকারি সাজানো রয়েছে। রজগুণের ব্যাপার দেখে হয়তো আমাদের কারো মনে উঠেছিল কেন উনি এইসব আড়ম্বর করেন। তৎক্ষণাৎ ঠাকুর বললেন, দেখ, এখানকার মনের রোগ অনন্তের দিকে, তাই এইসব রজগুণের দ্বারা জোর করে মনকে নামিয়ে রাখি, নইলে তোদের সঙ্গে কথা বলতে পারতাম না। আমার মনে হলো লোকে হব্বিসি করে রজ থেকে সত্যে উঠবার চেষ্টা করে, আর ঠাকুর মনকে জোর করে সত্য থেকে রজতে নামিয়ে রাখতে হয় ঠাকুরকে। আরেক দিনের কথা, দক্ষিণেশ্বরে ঠাকুরকে দর্শন করতে গিয়েছি। আরও অনেকে এসেছেন। তাদের মধ্যে একজন বেদান্তে খুব পণ্ডিত, তিনিও এসেছেন। ঠাকুর তাহাকে বললেন, কিছু বেদান্ত শোনাও। পণ্ডিত অতি শ্রদ্ধার সঙ্গে প্রায় 1 ঘন্টা ধরে উত্তম বেদান্ত ব্যাখ্যা করলেন। ঠাকুর শুনে খুব খুশি হলেন, সকলেই আশ্চর্য। পরে কিন্তু ঠাকুর তার খুব সুখ্যাতি করে বললেন, আমার কিন্তু বাপু অত শত ভালো লাগে না। আমার মা আছেন আর আমি আছি। তোমাদের ওই সব বড় বড় জ্ঞান ধ্যান ইত্যাদি প্রকৃতি বেশ খুব ভালো, আর আমার হচ্ছে মা আর আমি, আর কিছু নেই। এই কটি কথা বলে এমনি করে বললেন যে মা আর আমি যেন সকলের হৃদয় অন্তত সেই সময়ের জন্য বিশেষভাবে বদ্ধমূল হয়ে গেল। যেন বেদান্ত সিদ্ধান্ত সমস্ত ফিকে বোধ হলো। বেদান্তের ওই সব ত্রিপুটির চেয়ে যেন ঠাকুরের মা আর আমি অতি সহজ সরল ও মনোজ্ঞ বলে মনে হলো। সেই অবধি বুঝলাম মা আর আমি ইহাই অবলম্বনীয়। যতই খারাপ সংস্কার নিয়ে আসুক না কেন, সৎসঙ্গে লোক ভালো হয়ে যায়। যেমন আতরের দোকানে গেলে তুমি ইচ্ছা করো আর নাই করো, আতরের গন্ধ তোমার নাকে ঢুকবেই। সাধুসঙ্গ কি করে লোক করতে কি পারে যে সে? ঠাকুর বলছেন আর ভক্তেরা শুনছেন। তাদের সঙ্গীরা কিন্তু কানে কানে বলে চলেছে, চল না, আর কত শুনবি। ওরা উঠছে না দেখে শেষে বলছে, তোমরা থাকো, আমরা ততক্ষণ নৌকায় গিয়ে বসি। ঠাকুর এই বিষয়টা আমাদের কাছে কি চমৎকার করে বলতেন। একবার দক্ষিণেশ্বরে এক গায়ক এসেছিল। সে শিব বিষয়ক গান একটার পর একটা গাইতে লাগলো। ঠাকুর প্রথম গানটি শোনা মাত্র সমাধিস্থ হলেন এবং দীর্ঘকাল ওই অবস্থায় থাকেন। ঠাকুরকে ওইভাবে সমাধিস্থ দেখে আমরা ভাবলাম গায়ককে গান বন্ধ করতে বলবো, কিন্তু ঠাকুর হঠাৎ সমাধি থেকে নেমে গায়ককে বললেন, আমি নিজেকে আর সামলাতে পারছি না, মায়ের গান গাও। তারপর মায়ের গান শুনতে শুনতে ঠাকুরের মন সাধারণ ভূমিতে নেমে এলো। পরে ঠাকুর বলেছিলেন যে তিনি খুব উচ্চ ভূমিতে উঠে গিয়েছিলেন। একদিন আমি ঠাকুরকে মন্দিরে দেখলাম, মা কালীকে চামর ব্যঞ্জন করছে আর বিভোর হয়ে গান গাইছেন। ঠাকুর একবার স্বামীজিকে বলেছিলেন, তুই যখন গাইতে আরম্ভ করিস, মা জেগে ওঠেন আর তোর গান শোনেন। আমাদের ঠাকুরকে দেখেছি, তিনি যেন রসের খনি ছিলেন, তার আর তুলনা হয় না। একদিন কেশববাবু
দক্ষিণেশ্বরে আসবার কথা ছিল। যে সময় তার আসবার কথা ছিল তার অনেক আগেই ঠাকুর লাল পেরে ধুতি পরে একখানা ভালো চাদর গায়ে দিয়ে পান চিবিয়ে ঠোঁট লাল করে কেশবের প্রতীক্ষায় তার ঘরের বারান্দায় পায়চারি করতে লাগলেন। কেশব এসে ঠাকুরকে বললেন ওই অবস্থায় দেখে, আপনার যে আজকে খুব সাজগোজ দেখছি, ব্যাপারটা কি? ঠাকুর হাসতে হাসতে বললেন, আজ যে আমার কেশবের মন ভোলাতে হবে, তাই তো এত সাজগোজ। কেশব শুনে হাসতে লাগলেন। স্বামীজিও খুব রসিক ছিলেন, তবে শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার রসিকতার তুলনা হয় না। তার কথা শুনে সময় সময় পেটের নাড়ি ছিঁড়ে যেত। ঠাকুর বলতেন, আমি মাঝে মাঝে আঁশজল ছিটে দিয়ে এদের ধার ঠিক রাখি। একবার কেশববাবু ও প্রতাপ মজুমদার এসেছেন। তাদের সামনেই এক জনৈক ব্রহ্মভক্ত বললেন, এরা যেন গৌর নিতাই। ঠাকুর কাছেই ছিলেন। কেশব তাকে জিজ্ঞাসা করলেন, আপনি তবে কে? অমনি ঠাকুর বললেন, আমি তোমাদের দাসের দাস, রেণুর রেণু। কেশব বললেন, একে ধরবার জো নেই। ঠাকুরই ব্রাহ্মণদের প্রণাম করতে শেখান। তার কাছ থেকেই ব্রাহ্ম সমাজে ভগবানের মাতৃভাব ঢুকল। ঠাকুরের কথায় এক অদ্ভুত শক্তি ছিল। তিনি যেন লোকের হৃদয় কেড়ে নিতেন। বন্ধুরা, আজ আমি পাঠ এখানেই শেষ করলাম। জয় ঠাকুর, জয় মা।